রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পরে এনরিক ফেলিপের প্রধান লক্ষ্য মাদ্রিদের জার্সিতে সাফল্য পাওয়া, কিন্তু মাদ্রিদের সাফল্য পাওয়ার পথে তার অন্যতম প্রধান বাধা হতে পারে তার পাওয়া ১৬ নম্বর জার্সি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজগুবি কোনো বিষয় নিয়ে আজকে আলোচনা করছি না, যৌক্তিক ব্যাখ্যা সহই বিষয়টা বিশ্লেষণ করছি। আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। রিয়াল মাদ্রিদের সাফল্য পাওয়ার পেছনে এনরিকের হয়ে কোন বিষয়টা বাধা হয়ে উঠতে পারে সেটা উল্লেখ করতে গিয়ে তার জার্সি নম্বরের প্রতি ইঙ্গিত করেছে স্প্যানিশ সংবাদ মাধ্যম দিয়ারিও এস। আর এই জার্সিকে অভিশপ্ত হিসেবে উল্লেখ করেছে তারা। ১৬ নম্বর জার্সি অভিশাপ সম্পর্কে জানার আগে এনরিকের এই জার্সি পাওয়ার ইতিবৃত্তটিও জেনে নেওয়া যাক। ব্রাজিলের হয়ে ১৮ বছর বয়সী এনরিককে ৯ নম্বর জার্সি পরে খেলতে দেখা গেছে। পালমেইরাসেও তার জার্সি নাম্বার ছিল ৯। ধারণা করা হচ্ছিল রিয়াল মাদ্রিদেও একই জার্সি পেতে যাচ্ছেন এনরিক, কিন্তু তার আগেই ৯ নম্বর জার্সি তুলে দেওয়া হয়েছে কিলিয়ান এমবাপ্পের হাতে। শুরুতে অবশ্য এমবাপ্পের ১০ নম্বর জার্সি পাওয়ার কথা ছিল, কিন্তু লুকা মডরিচের সঙ্গে রিয়াল চুক্তি নবায়ন করলে জার্সিটি মডরিচেরই রয়ে যায়। পাশাপাশি মডরিচকে সম্মান দেখিয়ে সেই ১০ নম্বর জার্সিটি দাবিও করেননি এমবাপ্পে, যে কারণে এনরিকের ভিন্ন কোনো জার্সি বেছে নিতে হতো। শেষ পর্যন্ত এই স্ট্রাইকারকে দেওয়া হয়েছে ১৬ নম্বর জার্সি। পালমেইরাসেও একটা সময় ১৬ নম্বর জার্সি পরে খেলেছিলেন এনরিক। রিয়ালে অবশ্য এই জার্সির ইতিহাস খুব একটা সমৃদ্ধ নয়। গত এক দশকে মাতেও কোভাচিচ ছাড়া আর কেউই এই জার্সি পরে বলার মতো কোনো কিছুই করতে পারেননি, কিন্তু কোভাচিচও সেভাবে রিয়ালের একাদশে নিয়মিত ছিলেন না কখনোই। তাই রিয়ালের এই জার্সিকে অভিশপ্ত হিসেবেই চিহ্নিত করা হচ্ছে। গত এক দশকে এই জার্সির দিকে ফিরে তাকালে দেখা যায় ২০১৪ সালে লুকাস সিলভা রিয়ালের হয়ে এই জার্সি পরে খেলেছেন, যিনি সব মিলিয়ে খেলতে পেরেছিলেন মাত্র ৪২৪ মিনিট। সিলভার পর এই জার্সি পরে ২ মৌসুম খেলেছিলেন মাতেও কোভাচিচ। একাদশে নিয়মিত না হয়েও প্রথম মৌসুমে ৩৪ ম্যাচে ১৪১৪ মিনিট এবং দ্বিতীয় মৌসুমে খেলেছিলেন ৩৯ ম্যাচে ২১৫৫ মিনিট। তুলনামূলকভাবে বেশি সময় পেলেও কোভাচিচ কখনোই রিয়াল মাদ্রিদে নিজের সেরাটা সেভাবে দিতে পারেননি। কোভাচিচের পর ২ মৌসুম বিরতি দিয়ে এই জার্সির ভার উঠে হামেস রদ্রিগেজের কাঁধে। কলম্বিয়ার ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলারও ১৬ নম্বর জার্সির অভিশাপ থেকে মুক্তি পাননি। এভারটনে যাওয়ার আগে এই জার্সিতে ১৪ ম্যাচে মাত্র ৭২৮ মিনিট খেলেছেন তিনি। এরপর এই জার্সির ভার পান বোরহা মায়োরাল। এএস রোমায় যাওয়ার আগে তিনি খেলেছেন রিয়ালের জার্সিতে মাত্র ২১ মিনিট। পরবর্তী সময়ে লুকা জোভিচ পুরো এক মৌসুমে ১৯ ম্যাচ খেলেছিলেন ১৬ নম্বর জার্সি গায়ে, মাত্র ৫৫১ মিনিটই খেলেছিলেন তিনি। আর ২০২২-২৩ মৌসুমে এই জার্সি পান আলভারো ওদ্রিওজোলা। তিনি এই জার্সি পরে খেলেছেন ৬ ম্যাচে মাত্র ৯৩ মিনিট। কোভাচিচের পর থেকে এখন পর্যন্ত হিসাব করলে রিয়ালের ১৬ নম্বর জার্সি পরে ৭ বছরে খেলা হয়েছে মাত্র ১৩৯৩ মিনিট। এবার চলতি মৌসুমে এই জার্সি পরেই খেলতে দেখা যাবে এনরিক ফেলিপেকে। এখন ব্রাজিলিয়ান তারকা এই অভিশাপ তাড়াতে পারবেন কিনা সেটাই মূলত দেখার অপেক্ষায় থাকবে মাদ্রিদিস্তারা। দেখা যাক এনরিক ফেলিপে সেই কাজটা করতে পারেন কিনা। ফুটবল রিলেটেড আপডেট নিউজ পেতে অবশ্যই ফুটবল উইথ নাসিম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।